বাড়িতে যে এত সুন্দর কালারফুল মিষ্টি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। 500 দুধের ছানা দিয়ে বানিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 বাটি চিনি, তার সঙ্গে দিয়ে দিলাম 1.5 বাটি জল, 3টে এলাচ। এবার আমি চিনির রসটা জাল করে ফুটিয়ে নেব। 4 মিনিট সময় ধরে চিনির রসটা জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছিলাম, তোমরা চাইলে বাড়িয়েও দিতে পারো। এখানে নিয়েছি আমি 500 দুধের ছানা। এবার একটু হাত দিয়ে ভেঙে নেব। দিয়ে দেব 2 চামচ সুজি, 2 চামচ ময়দা। তোমরা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারো। দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না, সামান্য একটু বেকিং সোডাই দিতে হবে। এবার আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নেব। একটু সময় নিয়েই কিন্তু ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে, এতে করে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় একটাও কিন্তু ফেটে যাবে না। খুব সুন্দর করে ছানাটা আমি মেখে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, বেবি সুইট মিষ্টিগুলো একটু ছোট ছোট করেই কিন্তু বানাতে হবে, তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। এবার আমি মিষ্টিগুলো একটু হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি। একটা মিষ্টি কিন্তু আমার হয়ে গেছে। সেম ভাবে আর একটা মিষ্টি আমি বানিয়ে দেখাবো। আর বন্ধুরা, বাকি মিষ্টিগুলো কিন্তু একই রকম ভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। একটা প্যানের মধ্যে তেল আর ঘি গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। এবার আমি মিষ্টিগুলো একই সঙ্গে দিয়ে দেব। প্রথমে কিন্তু কিছু সময়ের জন্য এইভাবেই রেখে দিতে হবে, তারপরে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে। প্রথমে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এর থেকে কিছুটা মিষ্টি আমি চিনির রসে দিয়ে দেব। 1 কালারের মিষ্টি আমার রেডি হয়ে গেল। এবার আমি 2 নাম্বারের কালারটা ভেজে নেব। হালকা একটু কালার করে ভেজে নিতে হবে। এই মিষ্টিটাও আমি ভেজে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা তুলে নেব। 3 নাম্বারের মিষ্টিটাও কিন্তু একই রকম ভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, কালো জাম মিষ্টির মতোই কিন্তু এই কালারটা ভাজতে হবে। একটু ডার্ক করে ভেজে নিলে দেখতে ভীষণ ভালো লাগবে। 3 কালারের মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির রসে দিয়ে দেব। নাড়াচাড়া করে 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো একদম রেডি। খুব সুন্দরভাবে চিনির রসটা ঢুকে যাবে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে যদি সময় থাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবে। 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু খুবই সুন্দরভাবে রস ঢুকেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এবার একটা মিষ্টি আমি ভেঙেও দেখিয়ে দিলাম, ভিতরটা কতটা নরম তুলতুলে জালিদার। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।